আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটালি সিকিউরড সিটি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে অত্যাধুনিক সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রদান করা হল। নিরাপদ ও শান্তির মহানগরী গড়তে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। আরএমপি পুলিশ কমিশনার বলেন, নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশন প্রদত্ত অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো প্রিভেন্টিভ ও ডিটেকটিভ পুলিশিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের উপস্থিত ছিলেন। দেশের ১৩তম বগুড়া সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ১,৪১৭ কোটি ৪৩ লাখ টাকার প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে কর খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। গত অর্থ বছরে এ খাতে আয় ছিল ৪০ কোটি ৬৬ লাখ টাকা। সেই হিসাবে নতুন অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে। বাজেট বক্তৃতায় প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন বলেন, নবগঠিত সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, মাদক নির্মূল, দুর্নীতি দমন এবং শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। আজ রাজশাহীর সিএনবি মোড়ের নানকিং দরবার হলে বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা নাগরিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করবেন। অনুষ্ঠানে জানানো হয়, ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ এর বেশি শিক্ষার্থীর মধ্যে ১৩৩ জন বৃত্তি অর্জন করেছে। তাদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। আজ বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। পৌর শহরের মুক্তির সোপানে সামাজিক বন বিভাগ পাবনার আয়োজনে ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, এটি বাস্তবায়নে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বাড়ির ফাঁকা জায়গায়, পতিত জমিতে ও রাস্তার ধারে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি রোপণকৃত বৃক্ষের পরিচর্যায় দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি ৭টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।